আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। ব্লগিং করে ইনকাম, পৃথিবীর একটা সহজতম ইনকাম হচ্ছে ব্লগিং করে ইনকাম। আপনি যদি ব্লগিং করে অনলাইন জগৎ থেকে একটা টাকা ইনকাম করতে না পারেন, তাহলে পৃথিবীতে যতগুলো কোর্স আছে না কেন, আপনি যদি সবগুলো কোর্সও কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে, তারপরও আপনি অনলাইন জগৎ থেকে জীবনে এক টাকা ইনকাম করতে পারবেন না। কেননা ব্লগিং হচ্ছে পৃথিবীর সহজতম একটা ইনকাম সিস্টেম। আপনি যদি এই সিস্টেমটাকে ফলো করে ইনকাম করতে না পারেন, তাহলে অন্য সিস্টেমগুলোকে কীভাবে আপনি ফলো করবেন। সো আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ ব্লগিংয়ের A to Z বিষয়গুলো ক্লিয়ার করা হবে যে আপনি কীভাবে ব্লগিং করে ইনকাম করতে পারবেন আর কীভাবে বা ইনকামটা হবে। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে ব্লগিং করে ইনকাম, ঠিক আছে, এই ব্লগিং করে ইনকাম লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে শত শত ভিডিও চলে আসবে, ঠিক আছে। এখানে যে ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলোতে কিন্তু আপনি সম্পূর্ণ একটা সলিউশন কখনোই পাবেন না। তারা বলবে যে এইটা করতে হলে এইটা করো, বা এইটা করতে হলে এইটা করো, আর ভিডিও শেষে গিয়ে বলবে যে তুমি এই কোর্সটা করো, তাহলে তুমি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবে। সো ওই ভিডিওগুলো কিন্তু আসলে ওইরকম টাইপেরই হয়ে থাকে। সো আজকে আমি যে ভিডিওটা দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z, মানে অল বিষয়গুলো ক্লিয়ার করবো যে কীভাবে ইনকামটা হবে, কীভাবে ট্রাফিক নিয়ে আসবেন, কীভাবে ভিউজ হবে, কীভাবে আর্নিংটা বেশি হবে। আর এই যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, এগুলাতে কিন্তু ওরা কি দেখায়, ওরা দেখায় যে গুগলের যে অ্যাডসেন্স রয়েছে, এই অ্যাডসেন্সের বিষয়গুলো। আর আপনি যদি অ্যাডসেন্সের ক্রাইটেরিয়া পূরণ করতে চান, ঠিক আছে, অ্যাডসেন্সের ক্রাইটেরিয়া পূরণ করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে 6 মাস থেকে 1 বছর লাগতে পারে, অথবা এখানে আপনার 2 বছরের সময় কেটে যেতে পারে। এরপরে গিয়ে যে গুগল আপনাদেরকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ দিবে কিনা, এটারও কিন্তু কোনো ঠিক নাই। প্রিয় অডিয়েন্স, এই যে এখানে আমি গুগলে গিয়ে সার্চ করছি যে অ্যাডসেন্স রিকোয়ারমেন্টস ফর ব্লগার, মানে আপনি যদি অ্যাডসেন্স দিয়ে ব্লগকে মনিটাইজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বছরের পর বছর লেগে যাবে, তারপর আপনি করতে পারবেন না। এখানে কিন্তু তাদের ক্রাইটেরিয়া অনেক কিছু রয়েছে, যে আপনার হচ্ছে যে মানে নিজের বয়স থাকবে, এটা আপনার 18 বছর হতে হবে। তারপর আপনার ব্লগিং সাইটটাতে মানে 500 আর্টিকেলসের উপরে মানে একটা পোস্টের ভিতরে থাকতে হবে। তারপর আরও বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেগুলো কিন্তু মেনটেন করা অনেকটাই মানে টাফ বিষয় হয়ে যাবে। তো আপনারা ওগুলো মেনটেন করতে পারবেন না। আজকে আমি এই মানে অ্যাডসেন্সটা যে আছে, এই অ্যাডসেন্সের পরিবর্তে আরেকটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা ওই সাইটটা হয়তো বা অনেকেই চিনেন, আবার অনেকে হয়তো বা চিনেন না। ওই সাইটটাতে আপনি অ্যাডসেন্সের থেকেও দ্বিগুণ পরিমাণে আর্ন করতে পারবেন, এবং সেখানে আপনার সবসময় আর্নিংটাও থাকবে বেশি। এবং ওই যে সাইটটা আছে, ওইটা কিন্তু ওই যে অ্যাডসেন্সের থেকেও অসাধারণ। ওই সাইটটাতে আপনি 5 মিনিটের ভিতরে অ্যাকাউন্ট করার সাথে সাথে মনিটাইজেশন করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। সো আজকে আপনাদের এই ভিডিওতে সবগুলো বিষয় বুঝাবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ একটা সেকেন্ডে মিস করবেন না। যদি আপনি একটা সেকেন্ডে মিস করে ফেলেন, সেটা হবে আপনার ব্যর্থতা। আপনি যদি কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা হবে না। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন, একটা সেকেন্ডে যদি স্কিপ না করেন, প্রত্যেকটা বিষয় যদি আপনার মাথায় ধরে নিতে পারেন, তাহলে কিন্তু অনলাইন জগৎ থেকে আপনার আর্নিংটা হবে, মানে একদম 100% আমি শিওর দিয়ে বলতে পারি যে হবে। সো আমরা আর বেশি কথা বলবো না, সরাসরি মেইন ভিডিওতে চলে যাব। সো মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি বেল আইকনটিও বাজিয়ে দিন। এরকম আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আর আপনি চাইলে নিচে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, ওইগুলো গ্রুপে জয়েন করে নিতে পারেন। আমার মেইন ফেসবুক আইডির লিঙ্কটাও দেওয়া থাকলো, আপনারা চাইলে ওই ফেসবুক আইডিটাতেও জয়েন করে নিতে পারেন। আর যে ভিডিওতে যতগুলো সাইট দেখাবো বা যাবতীয় যেসব সাইটগুলো দেখাবো, এই সবগুলো সাইটের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো যারা ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না, আমি দেখাই দিতেছি। আপনারা যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওর এখানে একটা মোর নামে অপশন পেয়ে যাবেন। সো আপনারা এই মোর বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আরেকটা মোর নামে অপশন চলে আসবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে একটা লিঙ্ক চলে আসবে। সো আপনারা যখন এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন, এই লিঙ্কটার উপরে ক্লিক করলে কিন্তু ভিতরে গিয়ে যাবতীয় লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল লিঙ্কের বিষয়টা। এখন আসা যাক মেইন ভিডিওতে। প্রিয় অডিয়েন্স, ব্লগিং করে ইনকাম করতে হলে আপনাদের প্রথমত যেই সব জিনিসগুলো লাগবে, আমি আপনাদেরকে প্রথমত একটি বলি। আপনার হাতে থাকা একটা নর্মাল স্মার্টফোন হলেই হবে। এরপর আপনার ফোনে থাকা লাগবে ইন্টারনেট কানেকশন, ঠিক আছে। এই দুইটা জিনিস যদি থাকে, ব্যাস আপনার আর কিচ্ছু লাগবে না। লাগবে কোনো কম্পিউটার, না লাগবে কোনো ডেস্কটপ, না লাগবে কোনো ভালো মানের মোবাইল, ঠিক আছে। সো এখন আপনি কী করবেন, আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে। আপনি চাইলে ক্রোম থেকে ওপেন করতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে যতগুলো সাইট ব্যবহার করছি, আমি সবগুলো সাইটের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা এখানে এসে লিখবেন blogger.com। blogger.com লেখার পর ইন্টার বাটনে একটা ক্লিক করবেন। সো blogger.com লেখার পর কিন্তু আপনাদের সামনে একটা সাইট চলে আসবে। এই সাইটটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সো আমি প্রত্যেকটা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে, তবে আপনারা এটা একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনাদেরই লাভ। ওকে, ব্লগ সাইটে চলে আসার পর আপনারা প্রথমত কী করবেন, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট ইওর ব্লগ। সো আপনারা এই ক্রিয়েট ইওর ব্লগের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা নতুন পেজ ওপেন হবে।
সো এরপর আপনাদের ফোনে থাকা যতগুলো মেইল থাকবে সবগুলো মেইলই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আপনারা এখন যেই মেইলটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই মেইলটা এখানে সিলেক্ট করবেন। জাস্ট মেইলটার উপর একবার ক্লিক করলে কিন্তু আপনাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। সো এই পেজটা ওপেন হতে আপনাদের আরেকটা কথা বলি যে পৃথিবীতে যতগুলো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, সবাই কিন্তু অ্যাডের বিনিময়ে তাদের লক্ষ লক্ষ টাকা আর্ন করে নিচ্ছে। সো তারা অ্যাডটাকে কীভাবে প্রচারণা করে আজকের ভিডিওটা কিন্তু এইটার উপরেই। সো আপনি নিজের অ্যাড প্রচার করে কিন্তু এখান থেকে ব্লগিং করে ইনকামটা করবেন। ব্লগিং মানে হচ্ছে প্রচারণা করা। সো আপনি কী প্রচারণা করবেন? আপনি নিজের অ্যাড প্রচারণা করবেন। এটা হবে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে। এই যে অ্যাডটা আপনি প্রচারণা করবেন, এটা করবেন হচ্ছে, এটা সাধারণত সবাই করে অ্যাডসেন্স থেকে। অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পাওয়া কিন্তু খুবই কঠিন। সো আমরা অ্যাডসেন্সের পরিবর্তে ব্যবহার করেছি এখানে অ্যাডস্ট্রা। কিন্তু আমি এটা নিয়েও বিস্তারিত কথা বলবো একটু পরে, আগে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই। সো এই যে ব্লগ সাইটে চলে আসার পরে এখানে আমরা এখন একটা টাইটেল দিতে হবে। সো আপনি যেই নামে হচ্ছে ব্লগ সাইটটা খুলবেন ওই নামটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে বলছে, যে অ্যাড্রেসটা দিয়ে আমরা আমাদের ব্লগ সাইটটা ক্রিয়েট করবো। আমি অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিব। ওকে, এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের এখানে একটা ডিসপ্লে নেম দিতে বলবে, মানে আপনাদের মেইন ডিসপ্লেতে যেই নামটা থাকবে ওইটা এখানে দিতে বলবে। সো আমি ডিসপ্লে নামটা এখানে এখন দিয়ে নিব। ওকে, নামটা দেওয়ার পর আবার ফিনিশ বাটনে একটা ক্লিক করলে কিন্তু আমার ব্লগ সাইটটা এখান থেকে ক্রিয়েট করা হয়ে যায়। অলরাইট, দেখতে পাচ্ছেন যে ব্লগ সাইটটা ক্রিয়েট করার পর কিন্তু আমাদের সামনে এই যে এরকম একটা ব্লগ সাইট ক্রিয়েট হবে। আমি যদি এইটাকে এখন আপনাদের সামনে ভিউ করে দেখাই, সো আপনারা দেখতে পারবেন যে ব্লগ সাইটটা কীরকম সাদামাটা একটা ব্লগ সাইট ক্রিয়েট হয়েছে। ওকে, এই ব্লগটাকে শো করানোর জন্য এই যে আপনারা এই 3 বাটনে ক্লিক করবেন। এই 3 ডট বাটনে ক্লিক করার পরে এই যে এখানে কতগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে ভিউ ব্লগ নামে একটা অপশন রয়েছে। এই ভিউ ব্লগে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্লগ সাইটটাকে প্রথমত ভিউ করতে পারবেন। এই যে এখানে আমার শুধু নামটাই দেখাচ্ছে আর দেখাচ্ছে যে নাথিং হেয়ার। সো আমি এখন এখানে একটা পোস্ট করব, ঠিক আছে। পোস্টটা করে তারপর আপনাদের থিমটাকে একটা অন্যরকম একটা লুকে পরিবর্তন করে দেখাবো, যেখানে আপনি অ্যাড বসাতে পারবেন। এই থিমগুলোতে কিন্তু কোনো অ্যাড বসানো যাবে না, ঠিক আছে। সো আপনারা এখন এখানে একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে কীভাবে থিমটাকে আবার ইউজ করতে হবে। সো আমি আমার পূর্বের 2টা ব্লগ সাইট আপনাদের সামনে শো করাই, তাহলে আপনারা একটা বেসিক ধারণা নিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার একটা ব্লগ সাইট, ঠিক আছে। এই যে এই ব্লগ সাইটটাতে আমি কিন্তু থিম দিয়ে ডিজাইন করেছি, এখানে অ্যাড বসিয়েছি। এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এখানে একটা অ্যাড চলতেছে। এই অ্যাডের বিনিময়ে কিন্তু আমি এখান থেকে ইনকাম পাবো। সো নিচে আরও কিছু অ্যাড রয়েছে। এই যে এখানে আপনি যেই অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু আমার এখান থেকে ওই যে অ্যাডস্ট্রা থেকে সেট আপ করা অ্যাড। সো এইখানে যতগুলো আপনি যে অ্যাড দেখতে পারবেন আমার সাইটটা ভিজিট করলে, এগুলো সবগুলোই কিন্তু এই যে অ্যাড, ঠিক আছে। শুধু পোস্টটা বাদে, এই যে এখানে যে পোস্টটা আছে এই পোস্টটা বাদে কিন্তু এখানে সব অ্যাড। সো এই ছিল আমার এই যে নতুন ক্রিয়েট করা একটা ব্লগ সাইট। এটা আমি নতুন একটা কাজের জন্য ক্রিয়েট করেছি। সো আপনাদের কিন্তু একটা ব্লগ সাইট ক্রিয়েট করে দেখাইছি। সো আমার আরেকটা ব্লগ সাইট আছে, আমি ওইটাও আপনাদের সামনে শো করাই। সো আমার আরেকটা ব্লগ সাইট আছে, এই যে এইটা যে ব্লগ সাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ব্লগ সাইটে আমি হোম পেজে চলে যাবো। এই যে হোম বাটনে ক্লিক করলাম। এই যে হোম বাটনে ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও কিন্তু আমার এখানে অ্যাড চলতেছে, ঠিক আছে। এই যে এখানে যে অ্যাডগুলো চলতেছে এর বিনিময়ে কিন্তু আমি এখান থেকে ইনকাম পেয়ে থাকি। সো এই ছিল ব্লগ সাইটগুলো। আপনারা কীভাবে এরকম থিমে পরিবর্তন করবেন এইটা এখন আপনাদের দেখাবো। সো আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি বারবার বলতেছি, ঠিক আছে। সো আমি এই যে এখানে যে ব্লগ সাইটটা নতুন করে ক্রিয়েট করেছি, ঠিক আছে। আমি মানে আপনারা যত এখানে কাজ করবেন আপনাদের কিন্তু তত এক্সপিরিয়েন্সটা বাড়বে। সো এই যে আমি যে এখানে থিমটা অ্যাড করেছি এই অ্যাডটার কিন্তু একটা হাইলি ইনকাম রয়েছে, ঠিক আছে। সো এই যে আমি থিমটা ইউজ করেছি এই থিমটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমি একটা সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো, ওই সাইট থেকেও আপনারা হচ্ছে এই থিমগুলোকে ডাউনলোড করতে পারেন। সো থিম ডাউনলোড করার জন্য আমরা কি করব, সো আমরা এখন একটা সাইটে চলে যাব। এই সাইটটা হচ্ছে যে goyabi.com। সো আপনার গুগল ক্রোমে গিয়ে goyabi.com লিখলেও এই সাইটটা পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও এই সাইটে চলে আসতে পারেন। সো এই যে আমি রিসেন্টলি এখানে একটা থিম ডাউনলোড করে রেখেছি। সো আপনার এই সাইটে অসংখ্য থিম পেয়ে যাবেন। আমি হোম পেজে চলে যাই, অপশনগুলো থাকবে। আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক করে ব্লগের জন্য ফ্রি থিমগুলো নিতে পারেন। এই যে ফ্রি ব্লগার টেমপ্লেট লেখা আছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন, একটা অ্যাড আসবে, ক্লোজ করে দেবেন। এই যে দেখতে পারতেছেন, ঠিক আছে। এখানে কিন্তু শত মানে হাজার থিম রয়েছে। সবগুলো থিমে কিন্তু মানে অ্যাড বেশি বসানো যায় না। এমনও থিম রয়েছে যেগুলো শুধু একটা বা দুইটা অ্যাড বসানো যায়, এর বেশি কিন্তু অ্যাড বসানো যায় না। সো আমি ওই যে রিসেন্ট যে দুইটা হচ্ছে আপনার আমার ব্লগ সাইডে থিমগুলো অ্যাড করেছি, ওই থিমগুলোতে কিন্তু ইউজ পরিমাণ অ্যাড বসানো যায়। আমি ওই জন্যই ওই থিমটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওইটাকে ডাউনলোড করে নিতে পারেন, বা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা থিম ডাউনলোড করে নিতে পারেন।
সো ডাউনলোড করার পর কী করতে হবে, আমরা যারা মোবাইল ইউজার রয়েছি আমাদের থিমটাকে প্রথমত এক্সট্র্যাক্ট করে নিতে হবে। বর্তমানে যে ফোনগুলো রয়েছে এই ফোনের ফাইল ম্যানেজার থেকে হচ্ছে থিমটাকে এক্সট্র্যাক্ট করা যায়। সো আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম, এরপর আমি ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশন থেকে ওই থিমটাকে এক্সট্র্যাক্ট করে নিব, যে থিমটা ডাউনলোড করছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে থিমটা আমি ডাউনলোড করছিলাম এটা এখান থেকে এক্সট্র্যাক্ট করবো। এটার উপরে ক্লিক করলে কিন্তু এই যে এখানে এক্সট্র্যাক্ট নামে একটা অপশন চলে আসবে। এই এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমার এটা এখান থেকে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। আপনার ফোনে যদি এক্সট্র্যাক্ট করার হচ্ছে সিস্টেমটা না থাকে সেক্ষেত্রে আপনি বিকল্প হচ্ছে সিস্টেম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে গিয়ে জেট অ্যাচিভার লিখবেন। জেট অ্যাচিভার লেখার পর কিন্তু আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটা ভিডিও ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ওইটা থেকে কিন্তু আপনারা এক্সট্র্যাক্ট করতে পারেন। সো আমি এখন এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করে নিব। সো এটা কিন্তু আমার এক্সট্র্যাক্ট করা সাকসেসফুল হয়ে গেছে। আমি আবারও চলে যাব আমার হচ্ছে ব্লগ সাইটের এখান থেকে দেখাচ্ছি। এই যে ব্লগ সাইটটা চলে আসলাম, যে ব্লগ সাইটটা মাত্র ক্রিয়েট করেছি এটা হচ্ছে যে ব্লগ সাইটের লেআউট পেজ। এই যে ব্লগ সাইটটা কিন্তু আপনাদের সামনে এরকম থাকবে, ঠিক আছে, সাদামাটা একটা ব্লগ সাইট থাকবে। এটাতে এখন থিম সেট আপ করার জন্য আপনারা কী করবেন, এই যে ব্লগ সাইটের মেইন পেজে আপনারা দেখতে পারবেন এখানে থিম নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। আপনারা এই থিম বাটনে একটা ক্লিক করবেন। এই থিম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ লোড হবে। আপনারা এইখানে যে থিমগুলো দেখতে পাচ্ছেন এই থিমগুলোতে কিন্তু কোনো একটা অ্যাডও বসানো যায় না, এগুলো হচ্ছে সাদা মাথা একটা থিম। সো আমাদের এখানে কাস্টমাইজেশন করা একটা থিম অ্যাড করতে হবে, যেটা আমরা মাত্র এক্সট্রা করছি, ঠিক আছে। এই যে এখানে যে বাটনটা রয়েছে আমি মার্ক করে দিয়েছি, এই বাটনে আপনারা একটা ক্লিক করবেন। সো এই বাটনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে যে রিস্টোর নামে আরেকটা কিন্তু এখানে বাটন চলে আসবে। সো আপনারা যখন রিস্টোর বাটনে একটা ক্লিক করবেন আপনাদের এখানে আপলোড লেখা আসবে। সো এই আপলোড বাটনে যখন একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে যে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে মিডিয়াটাকে সিলেক্ট করতে হবে। মিডিয়াটাকে সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এই যে আপনারা উপর থেকে এই যে এখানে ডাউনলোড অপশনটাকে খুঁজে বের করবেন। আপনাদের প্রথমত এরকম নাও থাকতে পারে, আমি আগে রিসেন্টলি ইউজ করেছি দেখে এরকম সিস্টেম হয়েছে। আপনারা এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে ডাউনলোড অপশনটাকে সিলেক্ট করে নেবেন। সো ডাউনলোড অপশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে আমি ডাউনলোড অপশনে চলে আসলাম। এখানে চলে আসার পর যেই থিমটাকে এক্সট্র্যাক্ট করছি, ঠিক আছে, ওইটার নিচেই দেখতে পারবো। ওকে, এক্সট্রা করা থিমটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এখানে কিন্তু এই যে আপনাদের সামনে এতগুলো অপশন শো করবে, ঠিক আছে। আপনারা এখানে ভুলভাল জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের থিমটা রিস্টোর হবে না, এখানে পারফেক্টলি জায়গায় ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফাইল কিন্তু অনেকগুলো। এখান থেকে সঠিক ফাইলটাকে সিলেক্ট করার জন্য আপনারা এই চিহ্নটাকে ব্যবহার করবেন। এই চিহ্নটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আমি মার্ক করে দিছি কিন্তু এই চিহ্নটাকে যখন দেখতে পারবেন এটার উপরে একটা ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পারবেন রিস্টোর থিম নামে একটা লেখা চলে আসছে। সো এটা সাকসেসফুলি হবে, আমরা একটু ওয়েট করি। অলরাইট, আমার থিমটা কিন্তু এখানে এখন পারফেক্টলিভাবে হচ্ছে আপলোড করা হয়ে গেছে। এখন আমি এটাকে যদি আবার ভিউ ব্লগে ক্লিক করে দেখি, যে থ্রি ডট বাটনে ক্লিক করলাম, ভিউ ব্লগে একটা ক্লিক করলাম। এখন যদি এটাকে শো করে দেখি যে কেমন দেখা যায়। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই থিমটাও কিন্তু অসাধারণ একটা লুকে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এই থিমটাও কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার কাছে দেখতে। এখানে কিন্তু অ্যাড বসানোর সিস্টেম রয়েছে, এটা আমি কীভাবে বুঝলাম, এই যে এখানে কিন্তু একটা অ্যাড বসানো যাবে, নিচের দিকেও কিন্তু অ্যাড বসানো যাবে। সো অ্যাড কতগুলো বসানো যাবে এটা আপনারা কীভাবে চেক করবেন আমি এটাও দেখা দিচ্ছি। সো অ্যাডগুলোকে চেক করার জন্য আপনারা কী করবেন, এই যে আপনারা এই যে এটার মেন পেজে চলে আসবেন। এখানে মেন পেজে চলে আসার পর আপনারা এই যে এখানে লেআউট নামে কিন্তু একটা বাটন পেতে পারবেন। এই যে লেআউট নামে একটা বাটন, এই লেআউট বাটনে একটা ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখবেন যে এই যে এখানে একটা অ্যাড বসানো যাবে, আমি মার্ক করে দেখাই, আপনারা এই লেখাগুলো মিলিয়ে নেবেন। হেডার অ্যাডস 728x2 মানে 19 লেখা আছে, ঠিক আছে। এখানে একটা অ্যাড বসানো যাবে, এই অ্যাডটার কিন্তু আর্নিং ইউজ পরিমাণ হয়। তারপরে যে এখানে কিন্তু কিছু অ্যাড বসানো যাবে, এখানে যে যতগুলো অ্যাড আপনি সবগুলো এখানে বসাতে পারবেন। তারপর আর নিচে দেখি অ্যাড বসানোর অপশন আছে নাকি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড বসানোর অপশন আছে, এখানেও অ্যাড বসানোর অপশন আছে, এখানেও অ্যাড বসানোর অপশন আছে, ঠিক আছে। এই মানে আমি যে থিমটাকে সিলেক্ট করেছি এটাতে বিভিন্ন প্রকার অ্যাড বসানোর অপশন রয়েছে। আপনারা ওই goyabi.com থেকে যেগুলো থিম ডাউনলোড করবেন ওগুলোতে শুধুমাত্র এই যে এরকম একটা অ্যাড বসানোর সিস্টেম থাকতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলছি যে আমি যে থিমগুলোকে ইউজ করেছি এই থিমগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। সো ওকে, এখন আমি এই থিমটাকে একদম কাস্টমাইজেশন করে দেখাবো। তারপর আমি অ্যাডসেন্সের সাথে কম্পেয়ার যেটাকে করেছি ওইটার সাথে কথা বলবো।
সো এখন এটাকে কাস্টমাইজ করার জন্য আমি আগে আমার থিমটাকে আবার হচ্ছে ভিউ করে দেখব যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, ওগুলো আমি এখান থেকে আগে দেখে নিব। ওকে, আমি এই থিমটা চলে আসলাম। সো আমি এই থিমের উপরে চলে আসার পর এখন এখান থেকে দেখবো যে আমি এখান থেকে কী কী চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, সো আমাদের প্রথমত চেঞ্জ করতে হবে যে এখানে যে নামটা আছে এটা চেঞ্জ করতে হবে। তারপর আমাদের এই যে এখানে কন্ট্রাক্ট লিস্টের মানে এখানে আমাদের যাবতীয় ডিটেলস দিতে হবে। তারপর আমাদের নিজের অ্যামাউন্ট দিতে হবে। তারপরে এখান থেকে যে এই উপরে যে আপনি আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোতে ক্লিক করলে যাতে আমাদের নিজস্ব অ্যাকাউন্টে নিয়ে যায় এগুলো আমাদের সেট করতে হবে। তো এগুলো সেট করার পরে যে নিচে যেসব এই যে এখানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোতে ক্লিক করলে যাতে আমাদের নিজের প্ল্যাটফর্মে নিয়ে যায় এই বিষয়গুলো আমাদের সেট করতে হবে। তো এই সবগুলো বিষয় সেট আপ করার জন্য আমি কি করব, এখন আমি এখান থেকে মানে একটা একটা করে সেট করব। সো প্রথমে আমি এটার লোগোটাকে পরিবর্তন করে নেব। সো লোগোটাকে পরিবর্তন করার জন্য কি করব, এখান থেকে বেরিয়ে যাব। সিম্পলি এখান থেকে বের হওয়ার পর আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাবটাকে ওপেন করব। রাইট, আমার ফোনে থাকা পিক্সেল ল্যাবটাকে আমি ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা ইমেজ সাইজ সিলেক্ট করব। সো ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য এই যে ইমেজ সাইজ লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দিব কত 728:, এখানে দিব 90। সো দেওয়ার পর আমি এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করব। তারপর কিন্তু আমাদের এই যে সাইজটা এতটুকু হয়ে যাবে। আমাদের এতটুকুর ভিতরে একটা নাম দিতে হবে। সো আমি এখান থেকে একটা টেক্সট ওপেন করে নিচ্ছি, নিউ টেক্সট ওপেন করে নিলাম। আপনারা আপনাদের যেই ব্লগ সাইডের যে ডিসপ্লে নামটা দিয়েছিলেন, ঠিক আছে, ওই নামে এখানে একটা দিবেন। আমি আপাতত একটা সিম্পল নাম দিচ্ছি, পরবর্তীতে ডিজাইন করে নিব। ওকে, আপাতত নর্মাল একটা লেখা দিয়ে আমি আপাতত এটাকে এখান থেকে সেভ করে নিব। তো এখান থেকে আমি একটা লোগো তৈরি করে নিলাম। এই লোগোটাকে এখন আমি ব্লগ সাইটে আপলোড করব। সো আমি ব্লগ সাইডে চলে আসলাম। ব্লগ সাইডে চলে আসার পর লেআউট পেজে আসবো। লেআউট পেজে চলে আসার পর এখান থেকে আমি এখন দেখবো যে হেডার লোগো কোথায় লেখা আছে। এই যে আপনারা এখানে কিন্তু হেডার লোগো নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এই যে আপনারা এখানে এই অপশনটা খুঁজে বের করবেন যে আপলোড ইমেজ ইওর কম্পিউটার। সো এই লেখাটা খুঁজে বের করার পর এটার উপর একটা টিক মার্ক দিবেন। তারপরে এখানে আপনি চুজ ফাইল নামে একটা অপশন পাবেন, এখান থেকে এটাকে চুজ করে নেবেন। আপনি মাত্র যে লোগোটাকে ক্রিয়েট করছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আমি ব্রাউজ ফোল্ডারে ক্লিক করলাম। ওকে, এই ইমেজটাকে খুঁজে বের করে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনার ইমেজটার যে নামটা আছে এটা এখানে শো করবে। তারপর এখান থেকে আপনারা সেভ বাটনে একটা ক্লিক করবেন। সো সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এখন এখান থেকে নিচে যে সেভ নামে একটা বাটন রয়েছে এই যে মেমোরি কার্ডের মতো, এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু আমি যে লোগোটা আপলোড করছি এটা কিন্তু এখান থেকে যে সরাসরি ব্লগের ভিউ ব্লগে আমরা দেখতে পারবো। সো এটা এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম, একটু সময় নেবে আপলোড হতে। অলরাইট, এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি এখন ব্লগটা ভিউ করে দেখি আমার এখানে কিন্তু নতুন একটি লোগো অ্যাড হয়েছে এই লোগোটার জায়গায়। সো আমি এটাকে রিফ্রেশ করলাম। অলরাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, সো এখন এখান থেকে আরও কী করতে হবে, আমরা এখানে অ্যাডগুলো পরে বসাচ্ছি। এই যে উপরে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোতে আমরা ক্লিক করলে যাতে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট নিয়ে যায় এইটা আমরা কীভাবে করব। সো এইটা এখন আপনাদের দেখাই দিই, আপনারা এটা বিলিভ করতে না পারেন। সো আমি আমার পূর্বের একটা ব্লগ থেকে আপনাদেরকে প্রমাণ দেখাই। ঠিক আছে, আমি যেমন এই ব্লগ সাইটে চলে আসলাম। সো এখন কেউ যদি আমার ব্লগ সাইটেতে প্রবেশ করার পর এইখানে এই যে এই ফেসবুক বাটনটাতে যদি ক্লিক করে তাহলে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি নিয়ে যাবে। এটা আপনারা এখন লাইভ প্রুফ দেখে নেন। এই যে ওইখানে আমি কিন্তু ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে কানেক্ট হয়ে নিতে পারেন। পরবর্তী জিনিসগুলো দেখাই। এই যে এখানে আমার টুইটার অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমি টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্কাইপি এগুলো সবগুলো কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে সবাই আমার ফেসবুকে যাইতে পারে। ঠিক আছে, আরও যে নিচে সিস্টেমগুলো রয়েছে এই যে এইখানে কেউ যদি আমার এই যে ইউটিউবের ভিতরে ক্লিক করে তাহলে কিন্তু আমার সরাসরি ইউটিউব অ্যাকাউন্টের ভিতরে তাকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে। এই যে আমার ইউটিউবের ভিতরে কিন্তু সরাসরি তাকে নিয়ে চলে আসছে। সো এখন কেউ যদি এই যে ফেসবুকে ক্লিক করে তাহলে আমার ফেসবুকে নিয়ে যাবে, কেউ যদি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সো এই সিস্টেমগুলো আপনারা কিভাবে করবেন আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিব, একটা সেট আপ করে দেখাবো, আর বাকিগুলো আপনারা নিজস্ব আপনাদেরভাবে সেট করে নেন, এতে অনেক টাইম লাগবে। আমি যে ব্লগ সাইডের লেআউট পেজে চলে আসলাম। এই লেআউট পেজে চলে আসার পর এই যে এইখানে আপনারা সোশ্যাল টপ নামে একটা অপশন দেখতে পারবেন। এই সোশ্যাল টপটা হচ্ছে যে ওইটা যেগুলো উপরে যে ফেসবুক আইকনগুলো ছিল, এই যে এখানে এই যে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এই যে এখান থেকে এই যে আপনারা এই এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক থেকে লিঙ্কটা কপি করবেন,
আপনাদের নিজের ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে এই যে এখানে সাইট ইউআরএল কিন্তু লেখা আছে, ঠিক আছে? সাইট ইউআরএল এর ভিতরে কিন্তু আপনার ফেসবুকের লিঙ্কটা দিতে হবে। সো আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আমি আগে থেকে কপি করে রাখছিলাম। সো সেভ বাটনে একটা ক্লিক করলে কিন্তু হয়ে গেল। এরপরে যে এখানে নিচে যে সেভ বাটনটা রয়েছে দেখতে পারতেছেন, এই সেভ বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা বিষয় সেভ করার পর কিন্তু এই যে নিচে যে আইকনটা রয়েছে মেমোরি কার্ডের মতো, এখানে কিন্তু ক্লিক করতে হবে, না হয় কিন্তু আপনার ব্লগ সাইডে এগুলো একটাও সেভ হবে না। সো এই বিষয়টা আমি এখান থেকে করলাম। আপনারা একটা একটা করে আপনাদের নিজের যে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এই যে এই সোশ্যাল টপের ভিতরে এগুলো হচ্ছে উপরের যে আইকনগুলো দেখলেন ওইগুলা, আর নিচে যে আইকনগুলো দেখলেন ওইগুলো হচ্ছে যে এই যে এটা আমি দেখাচ্ছি, ওয়েট, এই যে এটা সোশ্যাল প্লাগইন। সো এখানে আপনারা যদি ক্লিক করেন, এই যে এডিট বাটনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে যে এখানে কিন্তু যে ফেসবুক, ইনস্টাগ্রাম ওই যে সেমভাবে এখান থেকে আপনারা যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের নিজের সাইডের ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে কিন্তু এই যে এখানে এই যে ইউটিউবের ইউআরএলটাও দিতে পারেন। সো দেওয়ার পরে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, এখান থেকে সেভ বাটনে ক্লিক করার পরে এই যে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু ওই যে আপনি মেইন ব্লগে এটা আপনার সেভ হবে, ঠিক আছে? এখান থেকে আমি যে সেভ করলাম, এখন যে আমি ব্লগ সাইডে গিয়ে আমার এই যে এই ফেসবুক উপরে যে ফেসবুক আইকনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমার ফেসবুকে নিয়ে যাবে। আর এই যে নিচে যেগুলো ফেসবুক আইকন আছে, ইউটিউব আইকন আছে, ওখানে যেমন দেখালাম ওইভাবে যদি সেভ করেন তাহলে এখানে ক্লিক করলেও আপনার সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। সো এখন দেখাই যে কীভাবে আপনারা যে থিমটা কাস্টমাইজ করা দেখাইলাম। সো এখন দেখাবো যে কীভাবে আপনি অ্যাডসগুলো সেট আপ করবেন। সো অ্যাডসগুলো সেট আপ করার পূর্বে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিব আমার অন্য একটা ব্লগ সাইডের লেআউট পেজ থেকে, ঠিক আছে? সো আমি এই যে আমার যে এই লেআউট পেজটা আছে, আমি এইটার লেআউট পেজ আপনাদের দেখায় ধারণা দিব যে আমি কোথায় কোথায় অ্যাড বসাইতে পারছি। সো আপনারাও কিন্তু সেমভাবে অ্যাডগুলো বসাবেন। এই যে আমি আমার লেআউট পেজে কিন্তু চলে আসলাম। সো প্রথমে আমি কি বসাইছি, এই যে এখানে আমার একটা হেডার অ্যাড বসাইছি, ঠিক আছে? এই যে এই হেডার অ্যাডটা কিন্তু আপনাদের মাস্ট বি বসাইতেই হবে। সো এই হেডার অ্যাডটা কীভাবে বসাবো ওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো। এই যে তারপর এইখানে একটা অপশান আছে, এটা আপনাদের ওই থিমের ভিতরে নাই, এটা এই থিমের ভিতরে আছে, এটা না হলেও চলবে। এই যে এই অপশানগুলো কিন্তু আছে, এই যে লেআউট পেজ, এটা এই যে স্লাইবার রাইট এ, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড গ্যাজেটের অপশন রয়েছে। আমি এখানে কোন কোন অ্যাডগুলো অ্যাড করেছি আমি আপনাদের দেখাই। প্রথমত আমি অ্যাড করেছি ব্যানার অ্যাড, তারপরে নেটিভ অ্যাড, তারপরে হচ্ছে যে হেডার অ্যাডটা অ্যাড করেছি, তারপর আছে সোশ্যাল বার, তারপর আছে পপ অন্ডার। সো এই চারটা অ্যাড কিন্তু আমি এখান থেকেই ব্যবহার করেছি। সো এই অ্যাডগুলোকে আমি আবার কোথায় দিয়েছি, এই যে নিচে, এই নিচে যেখানে আরও অ্যাড গ্যাজেটের অপশন রয়েছে, ঠিক আছে? যে স্লাইবার রাইট বি, এই অপশনটাতে আমি দিয়েছি নেটিভ ব্যানার, সোশ্যাল বার 3, পপ অন্ডার 2, ঠিক আছে? এই অপশনগুলো দিয়েছি। তারপর দিয়েছি কি, এই যে এখানে কিন্তু আমার অ্যাড গ্যাজেটের অপশন ছিল, এগুলোতে আমি অ্যাড দিয়ে দিয়েছি, তার কারণে অ্যাড গ্যাজেটের যে বাটনটা ছিল ওটা চলে গেছে। এই যে এখানে দিয়েছি সোশ্যাল বার, এখানে দিয়েছি নেটিভ ব্যানার সোশ্যাল বার, এখানে দিয়েছি নেটিভ ব্যানার সোশ্যাল বার। তো আপনাদের কিন্তু এখানে অ্যাড গ্যাজেটের প্রথমে অপশন থাকবে, অ্যাডগুলো বসাইলে কিন্তু অ্যাড গ্যাজেটের অপশনটা চলে যাবে। তো এখন প্র্যাকটিক্যালি আপনাদের অ্যাডগুলো সেট আপ করে দেখাবো। সো আমি অ্যাড নেওয়ার জন্য কি করব, অ্যাড নেওয়ার জন্য আমি এখান থেকে সরাসরি চলে যাব আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। সো অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করাটা একদমই সহজ। সো আপনারা অ্যাডস্ট্রাতে যারা অ্যাকাউন্ট করতে পারবেন তারা তো ভালোই, মানে তারা একটু বুঝবেন, তারা অ্যাকাউন্ট করে নেবেন। আর যারা অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করতে পারবেন না, ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকলো, ওইখান থেকে একবার ট্রাই করবেন। যদি একবার ট্রাই করে অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আমার টেলিগ্রামে কিন্তু নিচে ওই যে আমার নিচে ফেসবুক আইডিও রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ আইডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু ওই সবগুলোতে আমাকে নক করতে পারেন। অবশ্যই আমি নিজে আপনার অ্যাস্ট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? তো অডিয়েন্স, আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাস্ট্রা অ্যাকাউন্টে $4.56 রয়েছে। এটা কিন্তু $5 হওয়ার সাথে সাথে আমার ওয়েব মানিতে চলে যাবে। সো ওয়েব মানিতে কীভাবে যাবে এটা কিন্তু আমি এখান থেকে উইথড্র অপশানে মানে সেট করে রেখেছি। তারা প্রতি মাসে 2 বার করে উইথড্র দিয়ে থাকে, একদম হচ্ছে মাসের শুরুর দিকে, আরেকটা হচ্ছে মাসের শেষের দিকে। সো আপনারা প্রথমত এখানে কাজ শুরু করেন, কাজ শুরু করার পর আপনার অ্যাকাউন্টে যখন ডলার জমবে, এটা কিন্তু আপনি আমার সাথে কথা বলে আপনাকে আমি লাইভ দেখাই দিব, আপনি কিন্তু উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে? অবশ্যই এই অ্যাপসটাতে কাজ করতে চাইলে আমার যে নিচে মানে একটা সাপোর্ট গ্রুপ থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা ওই সাপোর্ট গ্রুপটাতে জয়েন করে নেবেন। সো এরপর আপনারা একটা অ্যাস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন এখানে ওয়েবসাইটটা অ্যাড করার জন্য এই যে অ্যাড ওয়েবসাইট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার আগে আমি এখান থেকে আমার যে ব্লগ সাইটের ইউআরএলটা আছে ওটা নিয়ে আসবো। তো ব্লগ সাইটে চলে আসলাম। এই ব্লগ সাইটে চলে আসার পর আমি যে উপরে একটা ইউআরএল দেখতে পারবো, ঠিক আছে? এই যে একটা টেক্সট বক্স রয়েছে, আমি মার্ক করে দেখাই আপনাদের।
এই যে টেক্সট বক্সটা, এই টেক্সট বক্সের উপরে ক্লিক করলে কিন্তু এই যে এখান থেকে ইউআরএলটা কপি করার একটা অপশন পাবো। এখান থেকে ইউআরএলটা কপি করে নিব। এইখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আমি আবারও চলে যাব আমার অ্যাস্টার সাইটে। সো অ্যাস্টার সাইটে চলে আসলাম। অ্যাস্টার সাইটে চলে আসার পর এখানে যে অ্যাড ওয়েবসাইট বাটনটা আছে এখানে ক্লিক করে ওয়েবসাইটটাকে অ্যাড করে দিব। সো এই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এই যে প্রথমত এখানে আপনাদের ইরোটিক অ্যাডস নামে একটা অপশন থাকবে, ঠিক আছে। আপনারা এই ইরোটিক অ্যাডসটাকে এখান থেকে মাইনাস করে দিবেন। অবশ্যই কিন্তু এটা মাস্ট বি মাইনাস করতে হবে, এটা যেন আপনাদের মাথায় থাকে। তো এটাকে মাইনাস করে দেওয়ার পরে এই যে আমি যে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করছি এটা এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর লাস্টে কিছু অংশ থাকবে, এই যে আমি আপনাদের মার্ক করে দেখাই যে স্ল্যাশের পরে যে অংশটা আছে, এই যে এখানে জুম করে দেখাই, এই যে স্ল্যাশের পরে যে অংশটুকু আছে এইটুকু আমাকে রিমুভ করতে হবে। সো এতটুকুকে রিমুভ করে দিলে আমি এখান থেকে ওয়েবসাইটটাকে সেভ করতে পারবো। সো স্ল্যাশ সহ স্ল্যাশের পরেরটুকু আমি এখান থেকে রিমুভ করে দিলাম। .com পর্যন্ত থাকবে, blogspot.com পর্যন্ত থাকবে। তারপরে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এই যে নিচের অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু মাস্ট বি সোশ্যালটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সোশ্যালটাকে সিলেক্ট করে দেওয়ার পর একটা এখান থেকে এখন অ্যাড চুজ করতে হবে। তো আমরা এই যে হেডার অ্যাডটা নিব। হেডার অ্যাডটা হচ্ছে যে এটা 728x90। আমরা এই অ্যাডটাকে এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে কিন্তু অ্যাড বাটনে একটা ক্লিক করব। সো গটিতে ক্লিক করব। এখন কিন্তু এটা 2 মিনিটের মধ্যে কিন্তু মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। মনিটাইজ করাটা কিন্তু একদমই সহজ। সো আমি যে এখান থেকে এটা হচ্ছে সেট করছি, এটা পেন্ডিংয়ে রয়েছে, 2 মিনিটের মধ্যে এটা সাকসেসফুলি হয়ে যাবে। মানে মনিটাইজ করা কতটা সহজ আপনি দেখতে পাচ্ছেন। আমার এখানে কিন্তু পূর্বে আরও 2টা ব্লগ সাইট কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। সো ওই 2টা সাইটে এটার ভিতরে আমার 8টা অ্যাড ইউনিটি অ্যাড করা আছে, এটাতে 5টা অ্যাড করা আছে। সো এখন আমি যদি একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পারবো আমার সাইটটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। ওকে প্রিয় অডিয়েন্স, দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার এই সাইটটা এখান থেকে মনিটাইজ হয়ে গেল। এখন আমি যদি এই বাটনটাতে ক্লিক করব, এই বাটনটায় ক্লিক করার পর দেখতে পারবো যে আমার যে হেডারের একটা কোড আসবে যে আমি অ্যাড ইউনিটটা সিলেক্ট করছি। এই যে এটা কিন্তু এখন এখান থেকে অ্যাক্টিভ রয়েছে। সো এটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ থাকলে হবে না, এটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে যে গেট কোড নামে একটা অপশন পাবো, নিচের দিকে এই যে গেট কোড নামে একটা অপশন পাবো, এখান থেকে একটা কোড নিব। তো গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর এই কপি কোড নামে একটা অপশন পাবো। এই কপি কোডে একটা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে কোডটা নিয়ে নিলাম। এখন আমরা আবার ওই যে ব্লগে লেআউট পেজে গিয়ে এটা সেট করবো, তাহলে কিন্তু আমাদের ব্লগ সাইডে অ্যাড শো করবে। আমি আপনাদের সেট করে শো করে দেখাবো একদম। সো আমাদের ব্লগের লেআউট পেজটা হচ্ছে এইটা। আমি লেআউট পেজে চলে আসলাম। সো লেআউট পেজে চলে আসার পর আমি এই যে হেডার অ্যাডটা কোনটা ছিল, এই যে এইটা, ঠিক আছে। এই যে আপনারা ভালো করে লক্ষ্য করেন হেডার অ্যাডস কিন্তু এখানে লেখা আছে, এখানে লেখা আছে সাবস্ক্রাইব আস। সো আমি এই পেন্সিল বাটনে একটা ক্লিক করলাম। এই পেন্সিল বাটনে ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব আস লেখা আছে, আমি এখানে দিয়ে দিব। মানে এটার যে নামটা রয়েছে মেইন নামটা, আমি এই নামটা দিলাম। তারপর নিচে এখানে কিন্তু একটা কন্টেন্ট রয়েছে, এটাকে আমরা যে কিবোর্ডের এই যে টেক্সট মোসার বাটনটা দিয়ে এটাকে রিমুভ করে দিব। ওকে, এই সবগুলোকে রিমুভ করে দেওয়ার পর আমরা যেই লেখাটা কপি করে আনছিলাম ওইটাকে এখানে পেস্ট করব। তারপর এখান থেকে এই যে সেভ বাটনটা রয়েছে এখান থেকে সেভ করব। ওকে, এটা আপলোড হবে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন নিচে যে পেন্সিল আইকনটা, যে মেমোরি কার্ডের মতো একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করে এটা সেভ করে দিব। প্রত্যেকটা কাজ করার পর কিন্তু এই সেভ বাটনে একটা ক্লিক অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অ্যাডগুলো সেট হবে না, ঠিক আছে। এই যে একটা আমি সেট করলাম। এখন এখানে ভিউ ব্লগ লেখা আসছে। ওকে, ব্লগটাকে ভিউ করার জন্য এখন আমি ভিউ ব্লগে ক্লিক করলাম। এখন কিন্তু এখানে একটা অ্যাড শো করবে। এই যে আপনারা কিন্তু লাইভ দেখতে পারলেন, ঠিক আছে। আপনারা লাইভ দেখতে পারলেন, এখানে কিন্তু একটা অ্যাড চলছে। এখন যে 5G ভার্সেস ওয়াইফাই, এখানে কিন্তু একটা অ্যাড চলছে, ঠিক আছে। এই অ্যাডের বিনিময়ে কিন্তু এখন কেউ যদি আমার ব্লগ সাইডে প্রবেশ করার পরে কিন্তু যদি এই অ্যাডটা তার সামনে শো করলে আমার ইনকাম, অ্যাডটা তার সামনে শো করলেই আমার এখান থেকে অটোমেটিক্যালি ইনকাম হবে। সো একটা অ্যাড কিন্তু আমি সেট আপ করলাম। এখন আমি আপনাদেরকে আবার বুঝাই দিব যে আপনি বাকি অ্যাডগুলো কীভাবে সেট করবেন। আমি আরেকটা অ্যাড আপনাদের সেট করে দেখাবো, এরপর বোঝাবো যে কিভাবে আপনারা এখানে ট্রাফিক নিয়ে আসবেন। সো এতটুকুতেই কিন্তু ভিডিও শেষ। এই ছিল সহজ ব্লগিংয়ের ইনকাম। সো আমি আবার হচ্ছে অ্যাডস্টার যে পেজটা আছে ওই পেজটা চলে আসলাম। আরেকটা অ্যাড করার জন্য কি করব, এই যে এখানে অ্যাড ইউনিটি একটা বাটন রয়েছে, অ্যাড ইউনিট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা অ্যাড চুজ করব। ওই অ্যাডটা হচ্ছে যে সোশ্যাল বারের অ্যাডটা, ঠিক আছে। এই সোশ্যাল বারের অ্যাডটা আমি এখান থেকে শো করাবো। এটার জন্য অ্যাড বাটনে একটা ক্লিক করলাম।
অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে গট ইট নামে একটা বাটন চলে আসছে। সো আমি এই বাটনে একটু ক্লিক করে দেবো। 1 মিনিটের মধ্যে কিন্তু এইটাও মনিটাইজ হয়ে যাবে। সো আমি এটাকে একবার রিফ্রেশ করি, দেখি মনিটাইজ হচ্ছে কিনা। ওকে, এখন আমাদের এটা মনিটাইজ হয় নাই, মাঝে মাঝে নেট সমস্যার কারণে একটু টাইম লাগতে পারে, এটা এখনো পেন্ডিং এ রয়েছে। তো আমি আরেকবার রিফ্রেশ করে দেখি। এটাকে আরেকবার রিফ্রেশ করলাম, এখন কিন্তু আশা করি হয়ে যাবে। মানে 1 থেকে 2 মিনিটের মাথায় কিন্তু এটা মনিটাইজেশন দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন যে মানে এটা থেকে যে একটা ইনকাম হয়, ঠিক আছে, এটা কিন্তু মানে গুগলের যে অ্যাডসেন্স রয়েছে ওই অ্যাডসেন্সের থেকেও দ্বিগুণ পরিমাণ। মানে এখানে আপনার যদি ট্রাফিক চলে আসে মানে পার 1000 ভিউসে কিন্তু এটা $2 দিয়ে থাকে। আর হচ্ছে অ্যাডসেন্স থেকে কত দেয় জানেন? অ্যাডসেন্স থেকে দেয় $1.20 বা $1.23 এরকম দেয়। আর এরা কিন্তু পার ভিউজে 2 সেন্ট মানে $2 করে দিয়ে থাকে। তো ওকে, এটা কিন্তু আমাদের অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে। এখন দেখেন এই যে এটা কিন্তু আমাদের মনিটাইজেশন হয়ে গেছে। আমি যে সোশ্যাল বারটা অ্যাড করছি এটার এখান থেকে আমি এখন কোডটা নিব। গেট কোডে ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করার পর কপি কোডটাতে ক্লিক করব, এটাকে ক্লোজ করে দিচ্ছি এটা। এখন আবার আমি ব্লক সাইডে লেআউট পেজে চলে যাব। সো লেআউট পেজে চলে আসার পর এখন এই একটা কোথায় বসাবো? এই একটা বসাবো এই যে এই জায়গায়, এই জায়গায় বসাবো। পরে আছে নিচে যে অপশনগুলো আছে এগুলোতে বসাই দিব। যে এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এইখানে বসাবো, মানে এই 4টা জায়গায় সোশ্যাল বারের অ্যাডটা আমি বসিয়ে দিব। সো প্রথমত এই জায়গায় বসালাম, অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর এই যে এখানে যে অপশনটা রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করেন, HTML জাভাস্ক্রিপ্ট, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর এখানে আপনাদের প্রথমত একটা নাম দিতে হবে। সো আমি এটার নাম দিয়ে দিব সোশ্যাল বার। ওকে, সোশ্যাল বার লিখলাম। এখন নিচে যে কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে এখানে কিন্তু আমাদের ওই কোডটা দিতে হবে, যে কোডটা আমরা কপি করে নিয়ে আসছি। ওই কোডটা এখানে এখন পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে সেভ বাটনে একটা ক্লিক করব। সো একইভাবে মানে এই সেমভাবে আমি যে সেমভাবে সেটাকে হচ্ছে এখানে আপলোড করলাম, ঠিক আছে। এই সেমভাবে আপনারা এই 3টা অপশনে ওইগুলো আপলোড করে দেবেন। এই 3টা অপশনে আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে যে সেভ বাটনে একটা ক্লিক করবেন। সো এখন আমার এখানে ভিউ ব্লগ লেখা চলে আসছে। আমি এখান থেকে এখন ব্লগটাকে ভিউ করে দেখবো যে আমার সোশ্যাল বারের একটা শো করতেছে কিনা। সো অবশ্যই শো করার কথা। সো এই যে দেখেন এই যে এখানে কিন্তু একটা সোশ্যাল বার নামে কিন্তু সেকশন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এখানে অ্যাডগুলো শো করবে। এই যে এইখানে যে অ্যাডটা শো করলো মাত্র, যে কংগ্রাচুলেশন দেখাচ্ছে, কিন্তু এটাই কিন্তু একটা সোশ্যাল বারের অ্যাড, ঠিক আছে। আপনারা লাইভ কিন্তু প্রুফ দেখতে পারলেন যে মানে সবগুলো অ্যাড কিন্তু এখানে শো করবে অ্যাড করলে। সো এরপর আপনার কোন 2টা অ্যাড করবেন, সো আমি ওইগুলো দেখাই দিচ্ছি। যে মানে যে অ্যাডগুলোর হাই ইনকাম হয়ে থাকে ওই অ্যাডগুলো রয়েছে। যে আমি আবারও অ্যাড ইউনিটি বাটনে ক্লিক করব। অ্যাড ইউনিট বাটনে ক্লিক করার পর আমি আপনাদেরকে বলে দিই, ভালো করে লক্ষ্য করে দেখেন। তো আপনারা এই পপ অন্ডারটাকে সেট করবেন। পপ অন্ডারটাকে একটা জায়গায় শুধু সেট করবেন, সেটা হচ্ছে স্লাইবার এ, মানে অ্যাড গ্যাজেট একটা অপশনে পপ অন্ডারটা সেট করবেন। পপ অন্ডারের কাজ হচ্ছে এদিক সেদিক ক্লিক করলে মানে যে কোনো একটা সাইডে নিয়ে চলে যাবে। সো এটা একবার অ্যাড করলে কিন্তু হবে, এর বেশি অ্যাড করার দরকার নাই। এরপর আপনারা এই নেটিভ ব্যানারটাকে অ্যাড করবেন। নেটিভ ব্যানারটাকে আপনারা কোথায় কোথায় অ্যাড করবেন? এই সোশ্যাল বারের অ্যাডটা যে জায়গায় আমি দেখাইছি ওই জায়গায় নেটিভ ব্যানারের অ্যাডটা ইউজ করবেন। তো আমি আশা করি এই একটা আর এই 2টা, এই 4টা অ্যাডকে ইউজ করলে কিন্তু আপনার এখান থেকে হাইলি পরিমাণে একটা ইনকাম হবে, ঠিক আছে। এই 4টা অ্যাডকে আপনি ওখানে সেট করে নেবেন। এরপর এখন কথা বলি যে আপনারা কীভাবে এখানে ট্রাফিকগুলো নিয়ে আসবেন। তো ট্রাফিকগুলো নিয়ে আসার জন্য আপনারা কী করবেন? আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে বর্তমানে কী চলতেছে, যে বিভিন্ন শর্ট ক্লিপ মানুষ কিন্তু আপলোড করে, ঠিক আছে। বা ওই শর্ট ক্লিপটা আপলোড করার পর ওরা লিখে দেয় যে ফুল ভিডিও দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করার পর বা এই লিঙ্কে ক্লিক করো। সো আপনারা কি করবেন যে ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনারা আপলোড করবেন। আপলোড করার পর নিচে লিখে দেবেন যে ফুল ভিডিওটা দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো বা নিচে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করো। এরপর আপনারা একটা টেলিগ্রাম চ্যানেল খুলবেন। তো টেলিগ্রাম চ্যানেল খোলা কিন্তু একদমই সহজ। তারপরে এখানে কিছু মেম্বার জেনারেট করবেন। ওই মেম্বারটাকে জেনারেট করার পর আপনারা ওইখানে ভিডিও ক্লিপের লিঙ্কটা দিবেন বা আপনারা যে ব্লগ সাইটে পোস্ট করবেন ওই পোস্টের লিঙ্কটা দিবেন, ঠিক আছে। সো এখন আমি মেবি একটা ব্লগ সাইটে পোস্ট করে দেখাই নাই। সো পোস্ট করেও দেখাবো যে কীভাবে ভিডিওটা অ্যাড করতে হবে। সো আপনারা একটা ভিডিওর ছোটো ছোটো ক্লিপ এখানে প্রথমত ফেসবুকে রিলস হিসেবে আপলোড করবেন। ফেসবুকে কিন্তু বর্তমানে রিলসগুলো ব্যাপক পরিমাণে ভিউজ হয়। সো আপনারা ছোটো ছোটো মুভি ক্লিপ হতে পারে বা নাটকের ক্লিপ হতে পারে, মানে যেই ক্লিপগুলোতে অ্যাকশন থাকবে বা হিট থাকবে আপনারা ওই ক্লিপগুলো এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর মানে ওইখানে শুধু দিবেন 10 সেকেন্ড বা 12 সেকেন্ড বা 20 সেকেন্ড সর্বোচ্চ ক্লিপ, আর বাকি ক্লিপটা থাকবে আপনার ব্লগ সাইডে, ঠিক আছে। এই সিস্টেমটাকে আপনারা ফলো করবেন। এখন দেখা দিয়েছি সিস্টেমটা আসলে কেমন হবে। সো আপনারা এই ছোটো ছোটো ক্লিপগুলো কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না।
এরপর আমি দেখাই যে ব্লগ সাইটে কীভাবে পোস্ট করতে হবে। সো ব্লগ সাইটে পোস্ট করার জন্য আপনি এই ব্লগ সাইটে চলে আসবেন। ব্লগ সাইটে চলে আসার পর এখান থেকে ব্লগ পোস্ট করার জন্য এই যে লেআউট পেজে আসবেন। এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এই যে উপরে নিউ পোস্ট নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। সো এই যে উপরে আপনি এখানে নিয়ে মানে আপনি যে মুভি ক্লিপটা সম্পর্কে যে ওখানে লিখে ওকে, আমি আপাতত এখানে লিখলাম আমি ফার্স্ট পোস্ট। এটাকে কিন্তু আমি এখান থেকে এখন আপলোড করে দেখাবো, ঠিক আছে, মানে পাবলিশ করে দেখাবো যে এটা ব্লগ সাইটে এরকম ভিউ হয়। তো এখান থেকে কিন্তু আমরা যে আপনাকে যে ভিডিও ক্লিপের কথা বললাম ওটা কীভাবে অ্যাড করবেন। তো ভিডিও ক্লিপ অ্যাড করার জন্য আপনি এখানে কিছু লেখা লিখে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সো লেখা লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে বাটনটায় ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে ভিডিও আপলোডের একটা অপশন পাবেন, ফটো আপলোডের একটা অপশন পাবেন। যদি কোনো ফটো আপলোড করা থাকে এই বাটনে ক্লিক করে আপলোড করবেন, আর ভিডিও আপলোড করা থাকে এই বাটনে ক্লিক করে আপলোড করবেন। সো ওই বাকি মুভির বাকি অংশটুকু কিন্তু এখানে আপনি আপলোড করবেন, অথবা ইউটিউব থেকে কিন্তু আপনি কোনো ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। সো এই ছিল বিষয়গুলো। সো এখান থেকে দেখেন আমি একটা মানে পোস্ট, এই পোস্টটাকে আমি পাবলিশ করে দেখাই। ওকে, এটাকে এখান থেকে এখন পাবলিশ করে দিলাম। পোস্ট পাবলিশ কিন্তু হয়ে গেল। এখন আমি যদি আমার ব্লগটা ভিউ করে দেখি, এই যে দেখেন এই যে ব্লগটা যখনই ভিউ করতে আসছে এই যে এখানে কিন্তু আমার পোস্টটা চলে আসছে। আমি কোনো ইমেজ দিই নাই দেখে আমার এখানে কোনো ইমেজ শো করতেছে না। আপনারা ভিডিও দিলে ভিডিও শো করবে, ইমেজ দিলে ইমেজ শো করবে। অ্যাড কিন্তু আবারও শো করতেছে, ঠিক আছে। এই যে অ্যাডগুলো যখনই মানুষের মোবাইলে শো করবে তখনই কিন্তু আপনার এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। সো এরপর আমি যে সিস্টেমগুলো আপনাদের বললাম যে টেলিগ্রাম আপনার একটা গ্রুপ ক্রিয়েট করবেন, গ্রুপটা ক্রিয়েট করে দেখাই যে একটা চ্যানেল ক্রিয়েট করা কত সহজ। আপনার টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পরে যে উপরে একটা পেন্সিল বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে কিন্তু আপনার এই যে নিউজ চ্যানেল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি শুধু নাম দিয়ে আপনার একটা চ্যানেল খুলে নিতে পারেন। সো এই ছিল চ্যানেল খোলার বিষয়টা। এরপরে কিন্তু এখানে কিছু ট্রাফিক অ্যাড করাবেন। ট্রাফিক অ্যাড করার পর কিন্তু এখান থেকে আপনার অটো ইনকাম হবে, মানে লিঙ্ক দিবেন, মানুষ লিঙ্কের ভিতরে ক্লিক করবে, আপনার ইনকাম জেনারেট হবে, যে সিস্টেমগুলো আজকে দেখিয়েছি। তো এই সিস্টেমটা প্রসেস মানে এই সিস্টেমে আপাতত কাজ করতে থাকে। নেক্সটে কিন্তু আরও নতুন নতুন সিস্টেম আসতে থাকবে। সো আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। তো যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, ভিডিওতে এখনও লাইক করেন নাই, একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক কমেন্টের কারণে কিন্তু আমরা অনেকটাই উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। সো টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।